হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি সুখবর, রাজ্যে কিন্তু নার্সিং পোস্টের জন্য আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় 2218টির মতো শূন্যপদ আছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 44,900 টাকার মধ্যে বেতন থাকবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য বয়স হতে হবে আপনাদের 18 থেকে 30-এর মধ্যে এবং আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই আগস্ট 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নার্সিং পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে প্রায় 2218টির মতন শূন্যপদ আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় যা যা আপডেট উঠে আসছে এবং যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফ ওপেন করে নিয়েছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এইমস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে এইমস কল্যাণীতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। সেখানেও কিন্তু ভ্যাকেন্সি আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসামের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে পরীক্ষার নাম কি, সেটা হচ্ছে NORCET 11। এটি হচ্ছে পরীক্ষার নাম। যেখানে আপনাদের নার্সিং অফিসার গ্রুপ বি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল শূন্যপদ আছে 2218টি। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে ভিজিট করে আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এবার চলে আসে শূন্যপদের বিবরণ, যেখানে ইউআরদের জন্য 899টা, ওবিসিদের জন্য 599টা, এসসিদের জন্য 323, এসটিদের জন্য 157, ইডব্লিউএস এর জন্য 240টা মতো শূন্যপদ আছে। অল ওভার ইন্ডিয়া মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 2218টি। যেখানে পশ্চিমবঙ্গ থেকে যারা যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু এইমস কল্যাণীতে জব পোস্টিং পড়ে যাবে এবং আসাম থেকে যারা যারা আবেদন করবেন আসামের এইমসেও তাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে সিলেকশন হয়ে যাবার পর। এবার চলে আসি এজ লিমিট। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। প্রত্যেক এসসি এসটিদের জন্য 5 বছর করে, ওবিসিদের জন্য 3 বছর করে এজ রিল্যাক্সেশন আছে এবং পিডব্লিউডির জন্য 10 বছর করে এজ রিল্যাক্সেশন দিয়ে দেওয়া আছে। যেখানে এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাদের এদের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, সেখানে যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে দেওয়া আছে, সেই ফরম্যাট অনুসারে আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট গুলো বানাতে হবে এবং আবেদনের টাইমে জমা করতে হবে। তবেই আপনাদের এই সমস্ত এজ রিল্যাক্সেশন গুলো কিন্তু দেওয়া হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন কিন্তু প্রোভাইড করা হবে না। এরপর চলে আসি আপনাদের স্যালারি স্ট্রাকচার, যেখানে আপনাদের শুরুতেই 44,900 টাকা মতন বেতন থাকবে। তার পাশাপাশি বিভিন্ন ডিএ থেকে শুরু করে, এইচআরএ থেকে শুরু করে, মেডিকেল অ্যালাউয়েন্স থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন অ্যালাউয়েন্স পেয়ে যাবেন। যেখানে সমস্ত অ্যালাউয়েন্স মিলিয়ে প্রতি মাসে আপনাদের 70,000 টাকা থেকে 85,000 টাকার মধ্যে বেতন থাকবে। তো যারা যারা নার্সিং পোস্টে কাজ করতে ইচ্ছুক আছেন তাদের কাছে কিন্তু এটি খুবই বড় একটি অপরচুনিটি। অবশ্যই এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এবং ভিজিট করার পর আপনাদের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে এই অপশনে, অর্থাৎ এই যে NORCET 11 এই যে অপশনটা আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আপনাদের সমস্ত ডিটেলস দিতে হবে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার পর ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা করে ফর্ম প্রিভিউ করে ফাইনাল সাবমিট করতে হবে। এই রকম করে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই তো ছিল ফর্ম ফিল আপ সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন। এরপর চলে আসি আপনাদের এই যে নিয়োগটি করা হবে, সেখানে আপনাদের সিলেকশন প্রসেস, যেখানে আপনাদের এক্সাম প্যাটার্ন কি আছে, দুটি ধাপে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। যেখানে NORCET প্রিলিমিনারি এটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে আপনাদের 90 মিনিট টাইম দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। যেখানে আপনাদের জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড থেকে 20টি প্রশ্ন থাকবে এবং নার্সিং সাবজেক্ট থেকে আপনাদের 80টা প্রশ্ন থাকবে। এছাড়াও নেগেটিভ মার্কিং আছে, যেখানে প্রতিটি প্রশ্নে ভুল হওয়ার পেছনে 1/3 নেগেটিভ মার্কিং কাটা যাবে এবং এই যে প্রিলি পরীক্ষা হবে, সেখানে টোটাল 5খানা মতন সেকশন থাকবে। প্রত্যেকটা সেকশনের জন্য 18 মিনিট বরাদ্দ থাকবে। এছাড়াও কোয়ালিফাইং মার্কস কত, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস এর জন্য 50%, ওবিসিদের জন্য 45% এবং এসসি এসটিদের জন্য 40% কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে প্রিলি এক্সামের জন্য। এরপর চলে আসি মেন্স এক্সাম, যেখানে প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে
তাদের পরবর্তী ধাপ অর্থাৎ মেন পরীক্ষার জন্য ডাকা হবে, যেখানে আপনাদের 3 ঘন্টা টাইম দেওয়া হবে, অর্থাৎ 180 মিনিটের পরীক্ষা হবে। 160 নম্বরের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, যেখানে আপনাদের নার্সিং স্কিল ও কেস সিনারিও ভিত্তিক প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। টোটাল আপনাদের 4খানা বিভাগ থাকবে, প্রত্যেকটা বিভাগে 45 মিনিট করে টাইম থাকছে। এখানেও ইউআর ইউডব্লিউএস এর জন্য 50%, ওবিসিদের জন্য 45% এবং এসসি এসটি দের জন্য 40% নাম্বারের প্রয়োজন আছে, অর্থাৎ 40% মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কিন্তু মেন্স এক্সামের জন্য রাখা হয়েছে। এরপর চলে আসি ইম্পর্টেন্ট ডেট, যেখানে অনলাইনে আবেদন প্রসেস শুরু হচ্ছে 24শে জুলাই 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও যারা যারা বর্তমানে বিভিন্ন সংস্থার সাথে কাজে যুক্ত আছেন, তাদের জন্য এনওসি আপলোডের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট 2026। আবেদন ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন 24 আগস্ট 2026 থেকে। এছাড়াও আপনাদের এক্সাম ভেন্যু ডিক্লেয়ার করা হবে 3 সেপ্টেম্বর 2026-এ। অ্যাডমিট কার্ড আপনাদের আপলোড করা হবে 9 সেপ্টেম্বর 2026 থেকে। আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং প্রিলি পরীক্ষার তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর 2026 শনিবার এবং মেন্স পরীক্ষার তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2026 বুধবার। অর্থাৎ 1 বছরের মধ্যেই আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করা হবে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কিন্তু জয়েনিং দিয়ে দেওয়া হবে। তো যারা যারা খুব শীঘ্রই কাজ পেতে চাইছেন এবং নার্সিং পোস্টে কাজ করতে ইচ্ছুক আছেন, তাদের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি অপরচুনিটি, যেখানে 24শে জুলাই নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে এবং আবেদন প্রসেস শুরু হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ সিলেকশন প্রসেস কমপ্লিট করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রকাশিত করা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির তরফ থেকে, যার নোটিফিকেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং 24/7/2026-এ এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। যেখানে আবেদন করার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যদি আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয় বা যে কোনো প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করে থাকেন এবং তার পাশাপাশি রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা জিএনএম ডিপ্লোমা পাস করে থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকেন এবং তার পাশাপাশি যদি আপনাদের ন্যূনতম 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা প্রয়োজন, জেনারেল ওবিসিদের জন্য 3000 টাকা, এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 2400 টাকা, কিন্তু পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেক পিডব্লিউবিডি ক্যাটাগরি আবেদন করতে পারবেন। এছাড়াও প্রত্যেক এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে যদি আপনারা পরীক্ষায় উপস্থিত হন, সেক্ষেত্রে ফল প্রকাশে যাচাইকরণের পর আপনাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা, অর্থাৎ নার্সিং পোস্টের জন্য যে এমস এর তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেখানে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য কি কি প্রয়োজন, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরেছি। ইম্পর্টেন্ট ডেটও আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন, তারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। তার পাশাপাশি ডকুমেন্টস আপলোডের যাবতীয় গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া আছে, অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেখানে আপনাদের রেজিস্ট্রেশনের কপি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মও আপনাদের কিন্তু প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডের ডকুমেন্টস, ডেট অফ বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিসেবিলিটি হয়ে থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেট, যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তার পাশাপাশি এনওসি সার্টিফিকেটও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। এছাড়াও যারা যারা আসাম থেকে দেখছেন, তাদের জন্য বলছি এমস গুয়াহাটিতে আপনারা আবেদন করতে পারবেন এবং এমস কল্যাণীতেও আপনারা আবেদন করতে পারবেন, সেখানেও কিন্তু শূন্যপদ আছে। যেখানে এমস গুয়াহাটিতে ফিমেল ক্যাটাগরিদের জন্য 56 এবং মেল ক্যাটাগরিদের জন্য 22টা মতো শূন্যপদ আছে। গ্র্যান্ড টোটাল আপনাদের এমস গুয়াহাটিতে 188 খানা শূন্যপদ আছে এবং কল্যাণীতে অর্থাৎ এমস কল্যাণীতে ফিমেলদের জন্য 6টা, মেলদের জন্য 2টো এবং সমস্ত কাস্ট মিলিয়ে এবং টোটাল শূন্যপদ আছে এমস কল্যাণীতে 53টি মতো শূন্যপদ কিন্তু রয়েছে। টোটাল শূন্যপদ আছে 2218টি, অর্থাৎ এখানে
অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক এমসি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য যারা যারা কাস্টে বিলং করছেন তাদের জন্য কিন্তু অ্যাপেন্ডিক্সে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট গুলো দেওয়া আছে। এই ফরম্যাট অনুসারে আপনাদের কাস্ট সার্টিফিকেটও বানিয়ে রেখে দিতে হবে এবং তার পাশাপাশি ফিজিক্যাল ইন্টিমেশন সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন আছে। সিবিডি টেস্টের টাইমে এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, তার জন্য এই সমস্ত সার্টিফিকেট গুলো বানিয়ে নেবেন। অর্থাৎ এই সার্টিফিকেট গুলো অফিসিয়াল নোটিফিকেশন থেকে প্রিন্ট আউট বের করে ফিল আপ করে কম্পোনেন্ট অথরিটি দ্বারা ইস্যু করিয়ে নেবেন এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনাদের কিন্তু জমা করতে হবে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা। অর্থাৎ এইমস নিউ দিল্লির তরফ থেকে মেল এবং ফিমেল নার্সিং পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।